পার্লার খালি মহিলা গো না, ছেলেদেরও পার্লার আছে, এটা খবর জানেননি? খালি কয়টা টাকা বেশি লাগবে দেখে পাইতে হিসেব করেন। কষ্ট বেশি না, এই যে জান্নাতে পার্লারে, এই জন্য এই অবস্থা। পার্লারে যাইতে ইচ্ছা হয়তো এই পার্লারে না, যেই পার্লারে গেলে আমার ভিতরটা সুন্দর হবে ওই পার্লারে আপনি আমাকে নিয়ে যান। ওই যে ভাবি কইছে এই কথা শুনে ভাবিরে 500 টাকা দিছে আমার। এর মধ্যে আছে গুরুর চোখে চোখ পড়িলে শিষ্য কি আর বেঁচে রয়, প্রেম যমুনায় জম্প দিয়ে মরিয়া সেই অমর হয়। মরা মানুষের আবার করজা আছে নাকি? বাবা আমি আল্লাহরে দেখছি, আমি শুধু আমার আল্লাহরে দেখি নাই, তাই না আমি নিজের হাতে আমার আল্লাহরে সর্বদাই আমি সেবা যত্ন করি। 4,500 আলেম লাভটা দাঁড়ায় গেছে, ওই শিরিক করছে, ওর বিচার হইতে। এখন পালা গুরু শিষ্য কয় একটা গানের মধ্যে 32টা প্রশ্ন, 30-32টা প্রশ্ন করছে। তিনি যে আমার গুরুজি যে সুন্দর করে বুঝাইলেন, জবাব দিলেন, তার কি কোনো সময় লাগছে? যে 32টা প্রশ্নের জবাব দিতে যদি 2-3 দিন লাগতো তাহলে একটা কথা ছিল। এর নামই তো গুরু। বাজারে আর মেলার মধ্যে জিলাপি বানায়, তেনার মধ্যে দেয় হলো কি ময়দা, তার মধ্যে এলো ওইটা গুইলা, তারপরে এটার মধ্যে কত কিছু দিয়া যে বানায় তার তো খুব কষ্ট হয়, আর যে 2 টাকাটা কিনা খায় তার কোনো কষ্ট হয় না। আপনি হলেন গুরু মানুষ, খালি বিসমিল্লাহ কই একটা কামড় দিবেন, সব প্রশ্ন একেবারেই শেষ। কই বাবা মা তাদের কর্তব্য, তারা বিয়া শাদী করাইবো, বিয়া শাদী দিব, স্কুলে পড়াইবো, এটা তো বাবা মায়ের দায়িত্ব, বাবা মায়ের কর্তব্য। আচ্ছা জাগো বাবা মা নাই, তারা কি করবে এটা কইলেন না? বাবা মা যাদের আছে তাদের বিয়ে করাবে, বিয়া দিব, কর্তব্য স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করাইবো, সমস্যা নাই। কিন্তু এ জগতে যাদের বাবাও নাই মাও নাই তাদের অবস্থাটা হবে কি? সেই কথাটা তো আপনি একটু খোলাসা করে কইয়া গেলেন না। কারণ বাবা মা যাদের আছে তারা হলো ভাগ্যবান, আর পৃথিবীতে যাদের বাবা মা নাই একমাত্র তারাই বুঝে যে আমার কি থাইকা কি নাই। তাহলে এই ভাগ্যবান ব্যক্তি তো সবাই হতে পারে না, যাদের বাবা মা পৃথিবীর থেকে চলে গেছে। আহা, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তারে যারা না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। যাকে ভালোবেসে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি মায়ের গর্ভে যখন 6 মাসের গর্ভে ছিলেন তখন তার পিতা আশেম শহরে বাণিজ্য করতে গিয়ে সেখানে ইন্তেকাল করেন। দুনিয়াতে আসলেন, মায়ও চলে গেছে 6 বছর বয়স। আমার নবী হয়ে গেছে এতিম। এমন এতিম কি আমাদের মাঝে নাই? হ্যাঁ, সেদিন এখন তো ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, ফেসবুকের মধ্যে দেখলাম বাবা তার প্রথম সন্তান হয়েছে, বাবা ছিল দূরে, সন্তানের খুশির খবর শুই না যে হসপিটালে তার সন্তান হয়েছে, খুশির খবর শুই না বাবা মোটর সাইকেল নিয়ে এই যে টান দিছে, তার তো সন্তানের মুখ কখন দেখবে? রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ট্রাকের সাথে বাবাটা মারা গেছে, তার সন্তানের মুখটা দেখা হলো না। আবার এই খবর যখন তার স্ত্রী শুনছে, লগে লগে তার স্ত্রীও স্ট্রোক করে মারা গেছে। তাহলে একদিনের শিশু বাচ্চা হয়ে গেছে এতিম। আমি তাদের কাছ থেকে এটা একটা পয়েন্ট রাখলাম, তাদের অবস্থা হবে। মেকআপের একটা সুন্দর একটা ঘটনা বলছে, পার্লারের ঘটনা। পার্লারের সামনে কোন বলে কোন ভিক্ষুক ভিক্ষা করে, হ্যাঁ বলে খালি যারা যাইতেই দেয়, আইতে আর কেউ দেয়। পার্লার খালি মহিলা গো না, ছেলেদেরও পার্লার আছে, এটা খবর জানেননি? খালি কয়টা টাকা বেশি লাগবে দেখে পাইতে হিসেব করেন। আর পার্লারে উনি খালি মেকআপ করতে দেয়, পার্লারের মধ্যে যার
কিছু আছে এটা দেখ। শুনেন, পার্লারে শুধু মহিলারা মেকআপ করতেই যায় না, বুড়ো ফ্লাক করে, বুড়ো ফ্লাক। হ্যাঁ, বেশি টাকা লাগবে দেখে মনে বাবিরে পাঠান না, তো কেমনে বুঝবেন? পার্লারের মধ্যে অনেক কিছু এখন কত প্রসাধনী বের হয়েছে মহিলাদের জন্য। আর সবাই একটু সুন্দর থাকতে চায়, একটু সবাই ফিট থাকতে চায়। ফিট থাকতে হলে নিজের সৌন্দর্যটাকে ধরে রাখতে হলে মাঝে মাঝে একটু পার্লারে যাইতেই হবে। বয়স তো বেশি না, এই যে জান্না যে পার্লারে, এই জন্য এই অবস্থা। এটা হলো এমনি পালার ক্ষেত্রে কিন্তু কই নেই, এমনি বললাম আর কি। এটা যাক, তারপরে যে কথা বলছে এই যে গুরু শিষ্যের ভাবের একটা কথা, যে গুরুর পার্লারে যে গেছে ওইখানে গুরু যারা একবার মেকআপ মাইরা দিছে, ওই মেকআপ আর জীবনে উঠে না। যেমন একটা কুমাইরা পোক আরেকটা অন্য পোকাকে নিয়ে নিজের বাসার মধ্যে রাইখা মাস কিংবা 6 মাস পরে নিজের রঙে রং ধরায়, আর ওই পালার মধ্যে যখন ওই একজন ঢুকে, এটা হোক সুন্দর একটা কথা বলছে, হোক মিরাজ দেওয়ান, হোক মুক্তা সরকার, সেখানে গুরু যে একটা মেকআপ মাইরা দেয়, সে মেকআপ নিজের রঙে রং ধরে যায়, যেমন চুন আর হলুদ। এই কথাটা খুব মূল্যবান একটি কথা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কথার যুক্তি উক্তি দিয়ে বক্তব্য রাখার জন্য। আমার শিশুরারে কিছু নাচে গাইলে হবে না, গান একটা নিজে গাইয়া নিজের গানের থেকে নিজেই আমাকে একটা প্রশ্ন করলেন, কর্জে হাসানা কিভাবে আল্লাহকে দিতে হয়। গানের মধ্যে আছে, বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি? তাহলে আমি তো গুরু ধরছি, তা আমার কর্জা হাসানাটা আপনি আপনার কাছে পয়েন আমি দিব, ঠিক আছে, আমি কি আল্লাহর কাছে দিব না আপনার কাছে দিব? কারণ আমি যদি মুর্শিদের কাছে না যাই তাহলে তো আমি রাসূল পাবো না, আর রাসূলের কাছে না গেলে তো আমি আল্লাহ পাবো না। যারা ওলি আল্লাহ তাদের একটা জাতের সাথে তারা মিশে গেছে, আর আমি একজন সাধারণ মানুষ, পাপী মানুষ, আমার পাপকে মোচন করার জন্য আমি আপনার কাছে আসছি। সূরা মুজাম্মেলের 20 নম্বর আয়াতের মধ্যে বলেছে, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, কর্জে হাসানা দাও। কর্জে হাসানা কি? আত্মা থেকে মুক্তি। কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। সে কেউ যদি কর্জে হাসানা আল্লাহর কাছে দেয়, তাহলে আল্লাহ তার এটাকে দ্বিগুণ দ্বিগুণ বাড়ায়া দেয়। সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যেও এই কথা বলা হয়েছে। তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, দাও কর্জে হাসানা। সেই হাসানা যদি কেউ দেয়, তাহলে আল্লাহর কাছে দিলে সেটা হলো কি? কর্জে হাসানার অর্থ হলো, কর্জে হাসানার অর্থ হলো ঋণ থেকে উত্তম ঋণ খোদাকে দেওয়া। কর্জে হাসানার অর্থ হলো উত্তম ঋণ, সেখান থেকে সেটা যদি খোদাকে দেয়, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন তার রহমতের হাত দ্বারা এটা অনেক গুণ বাড়ায়া দেয়, কারণ আবার তার কাছে যাইতে হয়। এই দুইটা সূরার মধ্যে আরো অনেকগুলো সূরার মধ্যে লেখা আছে। তা আমার কর্জে হাসানাটা আমি তো আমার মুর্শিদ, আমার গুরুর কাছে দিব, কারণ সেই মাওলার কাছে যে দিব, আমি কিভাবে দিব? আমি তো নামাজের মধ্যে দেই, কিন্তু আমার যদি না হয়, তাহলে যেহেতু গুরু ধরা ব্যক্তি যারা, তারাও কিন্তু গুরুর কাছে দিতে পারে। যাক, আরো কিছু কথা বলবো, আগে একটা গান। আমার এই দেহ প্রাণ গো, ও আমি ওই চরণে ভিখায় আছি, আমি ওই চরণে ভিখায় আছি,
ভগবান আমি যে শয়তান হইয়াছি জ্বালা চাই না সাথে প্রেম জ্বালায় অঙ্গ জলে সখীরে কইতে নারী হৃদয় খুলে মরি কি সাধে রাজার গো হইরে মরণামা অনিভাজ্য আমি মনে ভেবে আমি হইলাম
যেইভাবেতে আমার কাছে করে জিজ্ঞাসা কিভাবে দিব করজে হাসানা বলিব এখন যেদিন আমি মুরিদ হইলাম আমি দয়াল গুরুর ধারে আমার বলতে কিছু রাখি নাই বলতেছি সবারে এটা আমার দয়াল বলে গেছে মরার আগে মরার আগে যদি মরা হয় তাহলে মরা মানুষ কি গাছের পাতা ছিঁড়তে পারে? মরা মানুষ হাঁটতে পারে? মরা মানুষ হাঁটতে পারে না, গাছের পাতা ছিঁড়তে পারে না, মরা মানুষ কিছু করতে পারে না। গুরুর কাছে মুরিদ হওয়াই মানে মরা লাশ, আর গোসল দেওয়া হলো গুরুর কাজ। আর মরাই যদি লড়ে চড়ে কিছু না গুরু তার। গানের মধ্যে আছে গুরুর চোখে চোখ পড়িলে শিষ্য কি আর বেঁচে রয়, প্রেম যমুনায় জম্প দিয়ে মরিয়া সেই অমর হয়। তাহলে যেদিন আমি গুরুর কাছে গিয়েছি মুরিদ হইছি, গুরুর চোখের সাথে যখন আমার চোখ পড়লো, আমি ভক্তি দেওয়ার আগে যখন গুরুর দিকে চাইছি আর গুরু যখন আমার দিকে চাইছি, আমি তো তখনই মরে গেছি। মরা মানুষের আবার করজা আসা নাকি? আর মুক্তি যদি পাইতে হয়, মুক্তি পাইতে হলে দিতে হবে ভক্তি, আর ভক্তি কখনো খালি হাতে দেওয়া যায় না। একটা ফুল যদি থাকে, আপনার কাছে অর্থ নাই সমস্যা নাই, একটা ফুল যদি থাকে, একটা ফুল নিয়া গুরুর কাছে ভক্তি দিয়া গুরুর হাতে দেন। আর ফুলও যদি না পান, আপনার যে গুরুর দরবারে আছেন সে গুরুর দরবার থেকে এক মুষ্টি মাটি নিয়ে গুরুর হাতে দিয়ে একটা ভক্তি দিলে এটাই করজা হাত। কারণ আমার মুক্তির জন্য আমার খাজা বাবার একটা ঘটনা বলি বাবা, ছোট। খাজা বাবার পীর ওসমান হারুনি আপনারা সবাই জানেন ভাই, হজ করিতে গিয়েছিল আমার আল্লাহর দরগায়। মক্কায় যখন হজ করে ওসমান হারুনি বলিতে লাগিল, ওহে পাক পরওয়ারদিগার, আমার বলতে হলো তুমি আমার মঈনুদ্দিনকে গ্রহণ করো। আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসে না। তুমি আমার মঈনুদ্দিনকে গ্রহণ করো, আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসে না। দ্বিতীয়বার বলে তুমি তোমার মঈনুদ্দিনকে গ্রহণ করো। আমার আল্লাহ বলছে এবার আমি গ্রহণ করতে পারি, কারণ যেটা তুমি তো আমার, তাহলে তোমার বলতে কিছু নাই। তুমি যদি আমার হয়ে থাকো তাহলে তোমার সব কিছুই আমার। তুমি যদি আমার হয়ে থাকো তাহলে তোমার বলতে কিছু না, সব কিছুই আমার। তাহলে আমি তো আপনারই হয়ে গেছি। আমার আবার করজা হাসানা কি? আমার ভাই যিনি দাদা ভাই উপস্থাপন করতেছেন, আমাদেরকে টাকা দিতেছেন, ওনার কাছে দিয়ে যাচ্ছে। উনি একটি কথা বললেন যে গুরু শিষ্য পালায়, একটু কথা কম বলে আমাদেরকে আশেকদেরকে একটু গান শোনায়। তাই আমার গানের থেকে গান রাখলাম আমার দয়ালের কাছে, আমার ছোট্ট করে একটা জানার আরজি। আমার গুরুকে কখনো প্রশ্ন করা যায় না। গুরু শিষ্য পালা তো একটু না জানলেও হয় না, কারণ আমি তো জানতে চাই। আমি দয়ালের কাছে আমার জানার বিষয়, এই পৃথিবীতে এমন গুরু ছিল, সেই গুরু তার শিষ্যের নামে একটা শহর লিখে দিয়েছিল। শহর এটা নয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
এটা খাজা বাবার ঘটনা, নয় এটা বড় পীরের ঘটনা, নয় এটা যিনি আশিকের রাসূল ওয়াজ করুনি পাগলা, নয় তার ঘটনা। আমি আমার গুরুর কাছে জানতে চাই, শিষ্যের নামে শহর দিছে লেখা, আর সেই শহর শিষ্যের নামেই পরিচিত, এটা বাংলাদেশের কোনো রাষ্ট্র না, এও বাংলাদেশের বাহিরে। আমি জানতে চাই, শিষ্যের নামে শহর দিছে লেখা, এই শিষ্যের কর্মে খুশি হইয়া কোন গুরু কোন শহরটা শিষ্যের নামে লেখা দিল, কেন শিষ্যের নামে লেখা দিল? তার কি একটাই শিষ্য ছিল আর শিষ্য ছিল না? কারণটা ছিল কি? আমি আমার গুরুর কাছে একটু দয়া করে জানতে চাই। আশা করি দয়াল গুরু সুন্দর করে এটা মীমাংসা করে। আমার যিনি ভক্ত, আমরা একটি ভাবের জায়গায় ছিলাম, যতটুকু সময় ছিলাম তিনি কিছু কথা বললেন, খুব ভালো লাগলো, কারণ তার সব কথাই ভালো। তিনি তো ভক্ত, মাথায় বাড়ি দিলেও ভালো লাগে, আবার পায়ে ধরলেও ভালো লাগে, সব দিকে ভালো লাগে। কারণ গুরু এমন এক বিষয়, গুরুকে যেভাবে যে রাখে গুরু তার কাছে ঠিক সেভাবেই। আজকে গান কিন্তু আমি গাবো না, আমার ভক্ত আজকে আমার গান গাওয়াইব। তিনি আমাকে যেইভাবে গান গাওয়ায় ঠিক আমি ঠিক সেইভাবেই গান গাবো। তবে তার একটি কথা বলছিলাম স্টেজে দাঁড়িয়ে, যে মা বাবার যে কর্তব্য, সন্তানের জন্য দায়িত্ব কর্তব্য, সেই 5টি কর্তব্য মা বাবার করতে হয়। আমার বক্তা আবার পয়েন্ট ধরেছে, যার মা বাবা নাই, মা বাবা না থাকলে সমস্যা কি? সংসারে চাচা থাকে, জেঠা থাকে, থাকে না, চাচি থাকে, যদিও মায়ের মতো না, তারা মা না, তারপরে তো মায়ের মতো, তারা সেটা কর্তব্য পালন করবে। যদি মা চাচি না থাকে, বড় ভাই থাকে না সংসারে, তারা কি কর্তব্য পালন করে না? আর যার কিছুই নাই তার একজন তো আছে, সে তো ইচ্ছা করলে যখন ফেরেশতা দিয়েও লালন পালন করতে পারে। কি আপনারা জানেন না মুসা নবীর ইতিহাস? মুসা নবীকে যখন ওই ফেরাউন ঘোষণা করে দিয়েছিল যে মুসা নবী যেই সন্তান জন্ম নিবে, তৎকালীন আমল অনেক বড় ঘটনা, আমি এত বড় ঘটনা বলবো না। তখন ফেরাউনে রাজ্যের মধ্যে মুসা নবী যাতে জন্ম নিতে না পারে, যার জন্য ঘোষণা করে দিয়েছিল যেই সন্তানটা জন্ম নিবে ওই সন্তানটাকে যেন মেরে ফেলা হয়। তখন মুসা নবীর মা ছিল, সে সন্তানটা জন্ম নেওয়ার পরে আল্লাহর হুকুমে, আল্লাহর ফেরেশতা দিয়া ওই সন্তানটাকে একটা পাতিলার মধ্যে বইরা নীল নদের মধ্যে ছেড়ে দিয়েছিল। ওই সন্তানটাকে লালন পালন করার মতো কেউ ছিল না, একমাত্র আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তাকে আহার করাইতো। 3 দিন পর্যন্ত ওই নীল নদের মধ্যে সন্তানটা ছিল, তারেও তো রক্ষা করছে। যদি আপনারা কেউ না থাকে, আপনাকে আল্লাহ রক্ষা করবে, আমাকে কেউ না থাকলে আমাকেও আল্লাহ রক্ষা করবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি স্রষ্টা, তিনি কারো না কারো উসিলায় কাউকে না কাউকে তিনি দিয়া কাউকে পার করে নেন, কাউকে বাঁচিয়ে রাখেন। তার 2 নম্বর কথা, ওই পালারের কথা আবার আইছে। মিরাজ দেন ভাবিকে পালারে দেন না, কে টাকা পয়সা লাগবো দেখে না। আমি জিগাইছিলাম, এই দুনিয়ার মানুষে পালারে যায়, তোমার কি কোনোদিন শখ হয় না পালারে যাইতে? আমার কই দেখেন, আপনি শিল্পী মানুষ, মানুষের বুঝান, পালারে যাইতে ইচ্ছা হয়তো এই পালারে না, যেই পালারে গেলে আমার ভিতরটা সুন্দর হবে ওই পালারে আপনি আমাকে নিয়ে যান। যেই পালারে গেলে আমার ভিতরটা সুন্দর হবে, আমি একটা সুন্দর মানুষ হইতে পারবো, সেই পালারে আমাকে নিয়ে যান। আমাকে এই দুনিয়ার কোনো পালারে এই উপর দিয়ে সাজ করলে কিছু হবে না। যদি আমার ভিতরে পশুর স্বভাব থাকে, উপরে সুন্দর হইলে কি হবে? যদি ভিতরে আমার পশুর স্বভাব, এই পশুর স্বভাব যদি আমার দূর না হয়, তাহলে উপর দিয়ে সাজ করলে এই সাজ কে দেখবে?
ওই যে ভাবি কইছে এই কথা শুনে ভাবিরে 500 টাকা দিছে আমার না। ধন্যবাদ। আসলে একজন রসিক গায়িকা, খুব ভালো লাগে। মানে বর্তমানে তার সামনাসামনি প্রশংসা করা ভালো না, মেয়ে শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি গান করেন আমাদের মুক্তা আপা। ঠিক। আর যদি মেয়ে শিল্পীদের সাথে বেশি গান হয় তাহলে আমার হয়, তার সাথে অন্য কারোর সাথে কম হয়, তার সাথে বেশি হয়। তাই পালার বলতে যেটা আমরা বুঝি এইটা পালার না। উপর দিয়ে মেকআপ করলে এটাকে সুন্দর বলে না, আগে ভিতরটা সুন্দর হইতে হবে। তাই সাধক হালিম চিশতি বলেছেন তোমার ছেড়ে দিয়া বহিরঙ্গ, তুমি দেখতে হবে তোমার অন্তরঙ্গ। তোমার ধ্যানের করে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। মানুষ আগে চিন্তা করতে হবে। তাই বাবা যেই দুটি কথা বলেছেন, দুটি কথার মীমাংসা করলাম। এইবার আসলো কোন শিষ্যের নামে গুরু শহর দিয়ে দিচ্ছে লেখা, মানে শহরটাই শিষ্যের নামে হয়ে গেছে। বাজান বেয়াদবি মাফ করেন, আবার কইছে খাজা বাবার নামও না, বাবা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামেও না, বাবা শেখ ফরিদাউলিয়ার নামেও না, বড় পীরের নামেও না, ওয়াসকরুনি পাগলের নামেও না, মানে এইসব কারো নামে না। এই বক্তটাকে ডায় বা শিষ্যটাকে ডায়, আপনারা চিনবেন জানবেন। আচ্ছা যেই দেশে আমার দয়াল নবী জন্ম নিয়েছে এই দেশটার নাম কি? সৌদি আরব। আমি নাম জিজ্ঞাসি, সৌদি আরব। সৌদি আরব। এই সৌদ জিন তার বাবা ছিল, তার নাম ছিল আব্দুর রহমান। তার যে ছেলে ছিল তার নাম ছিল সৌদ। ওই সন্তানের নামে আপন বাবা এই পুরা শহরটাকে দান করে দিয়েছে, তার নাম হলো সৌদি আরব। এই সৌদি আরবের 4টা শাখা আছে, স্বতন্ত্র আছে। একটা হচ্ছে হেজাজনগর, একটা হচ্ছে নজদ, আরেকটা হচ্ছে আরব। আরেকটা নাম আছে যে হেজাজনগর, যেটা এই হেজাজনগরে জন্ম নিয়েছে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা অনেকেই জানি না, আমরা বলি যে রাসূল মক্কানগরে জন্ম নিয়েছে, কিন্তু মক্কানগরে জন্ম নিয়েছে। বাংলাদেশটা তো অনেক বড়, বাংলাদেশটা অনেক বড়। থানা কি আর একটা, জেলা কি একটা? যদি জেলা একটা না হয়, ডিস্ট্রিক্টও একটা না, তাহলে একটা জেলায় গেলে আমারে পাওয়া যাবে না, একটা থানায় গেলে আমাকে পাওয়া যাবে না। মিরাজ দেওয়ান কোনখানে থাকে? মুন্সিগঞ্জ জেলা, মানে মুন্সিগঞ্জ জেলা খুঁজলে কি আমাকে পাইবেন? কোথায় থাকে? সিরাজদিখান থানায় থাকে। সিরাজদিখান থানায় কি গেলে আমারে পাইবেন? সিরাজদিখান থানায় যাইতে হবে। মিরাজ দেওয়ান কোন ইউনিয়নে থাকে? বালুচর ইউনিয়ন থাকে। তাহলে মিরাজ দেওয়ানকে বালুচর ইউনিয়ন গেলে পাইবেন? পাবেন না। কোথায় থাকে? বালুচর ইউনিয়নের মধ্যে যে একটা গ্রাম আছে সেটার নাম আছে খাসকান্দি। খাসকান্দি গ্রামে গেলে আমারে পাইবেন? খাসকান্দি তো সব জায়গায় আমি থাকি না, আমার একটা নির্দিষ্ট ঘর আছে না, যে ঘরের মধ্যে আমি থাকি। ঠিক তেমন করে আল্লাহ নবী মক্কানগরে জন্ম নিয়েছে, যেখানে ইনি যেই স্থানটার মধ্যে জন্ম নিয়েছে সেই স্থানটার নাম হচ্ছে হেজাজনগর। আর যে বাদশাহ সৌদ, এই সৌদের নাম হয়েছে সৌদি আরব। আমার ভক্ত মনে একটা আমার রাগ করছে, যদি রাগ না করতো তাহলে এই প্রশ্ন আমার জিগাইতো না, কারণ এটা কোনো আসলে আধ্যাত্মিক জগৎ এটা পড়ে না প্রশ্নটা, এটা গুরুবাদী বলার মধ্যে এটা পড়ে না। কেন? গুরুবাদরা হচ্ছে আলাদা বিষয়, গুরুবাদরা হচ্ছে আলাদা বিষয়, আধ্যাত্মিক জগৎটা হচ্ছে আলাদা বিষয়। একটা জাগতিক আর একটা আধ্যাত্মিক, দুইটা এক না। কারণ এই মানব দেহটাকে রিসার্চ করতে গিয়া, মানব দেহটাকে দেখার জন্য গিয়ে একজন কামেল গুরুর কাছে যেতে হয়, তা আধ্যাত্মিক সাধনা করে মানব দেহটাকে দেখতে হয়। আমরা পবিত্র কোরআন শরীফ পেয়েছি, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর হেরা পর্বত গুহায় আধ্যাত্মিক সাধনা, ধ্যান সাধনা করে আমরা কোরআনটা পেয়েছি। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিউল আমরি মিনকুম। আল্লাহ বলেছে
বলতেছে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো ওলিউল আমরের। আনুগত্য কি? আনুগত্য মানে দাসত্ব করা। তাহলে বলছে আল্লাহ যে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো ওলিউল আমরের, ওলি পর্যায়ে। আবার কোরআনের মধ্যে সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে ওয়া ইউদ্দিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা। ইউদ্দিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ বলছে যে আমি যদি কারো উপর রহমত বর্ষিত করি, তাকে একজন অলি পর্যায়ে মুর্শিদ দান করি, তাকে যদি পথ দেখাই, তাহলে জগতে একমাত্র কামেল গুরু ব্যতীত, কামেল মুর্শিদ ব্যতীত কখনো ভক্তকে পথ দেখা সম্ভব না। তা একটা গান আমি করি, তারপরে আমাদের দয়াল বাবন চিশতি তিনি বলেছেন যে বিজয় সরকারের গানটা গাবো। আমি এই গানটা আমি গাইলে আর কি। ওরে তুই পরে দেখ না বাজানোই ঝড় তুফানি, ঝড় তুফানে মুক্তা সরকার, পৃথিবীতে যার কেউ নাই রে, বন্দি একজনই আছে। আমি মিরাজ দেওয়ানের জন্য সকল দরজা বন্ধ হইতে পারে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার দরজা বন্ধ হতে পারে, আমার মুর্শিদের দরজাটা কখনো আমার বন্ধ হয় না। আপনি বিপদে পড়ে দেখবেন, নিদানে পড়ে দেখবেন, দয়াল নাম নিয়ে যদি আপনি একবার হৃদয় থেকে দয়ালকে ডাকেন, আপনার দয়াল কখনো আপনাকে ফেলে যাবে না। খাজা বাবার কাছে মুরিদ হইয়া ভক্তে যায়, চলে যায়, বলে বাবা আমি তো সাগরের মধ্যে জাহাজ চালাই, আমি তো আপনার সাধন ভজন কিছুই করতে পারি না, আমি বিপদে পড়লে কি আমাকে রক্ষা করবেন না? খাজা ওসমান হারুনির ভক্ত ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ভক্তে মুরিদ হইয়া বলছিল বাবা আমি কি নিদানে পড়লে আপনাকে পাবো, কারণ আমি তো সংসার কাজে ব্যস্ত থাকি। খাজা বাবা বলছিল দেখো সবাই সবাইকে ফেলে দিতে পারে, গুরু কখনো ভক্তকে ফেলে দিতে পারে না। যদি হৃদয় নামটা, হৃদয়ের মধ্যে গুরু নামটা থাকে, তার তরিটা কখনো ডুবতে পারে না। ভক্তের নদীর সাগরের মধ্যে জাহাজ চালাইতেছে, সারেং যাকে কই আমরা সারেং কই না, সারেং জাহাজ চালায় ভক্তে। আর ওই সময় নদীতে ঝড় উঠেছে, ইতিহাসের মধ্যে প্রমাণ করেছে ওই জাহাজের মধ্যে 4.5 থেকে 5,000 যাত্রী ছিল। সমুদ্রের মধ্যে যখন জাহাজটা ডুবে যায়, ভক্তে চিন্তা করে পৃথিবীর মধ্যে আমার আপন বলতে আমার খাজা মঈনুদ্দিন ছাড়া এখন আর কেউ নাই। বইটাটা ছেড়ে দিয়া মঈনুদ্দিন বলে চিৎকার দিয়া লুটায় পড়ছে। মঈনুদ্দিন তুমি বাঁচাইলেও পারো, মারলেও পারো। সেজদা থেকে মাথা উঠায় যায়, দেখে যেই বইটার মধ্যে ভক্তে ধরা ছিল, ওই বইটার মধ্যে স্বয়ং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে ধরে আছে। ওই বইটার মধ্যে গুরু স্বয়ং গিয়া ধরে আছে। যেই বইটার মধ্যে গুরু ধরা থাকে, ওই নৌকা গিয়া ডুবতে পারে বাবা। জাহাজ পার করে দিয়া চলে যায়, ভক্তে ডাকে বাবা দুনিয়ার বহে পইরা, দুনিয়ার কাজে পইরা আমি আপনাকে চিনলাম না, আপনাকে জানলাম না বাবা। এই বিশাল সমুদ্রের মধ্যে আপনি আমাকে রক্ষা করে চলে যাচ্ছেন, আমি কি আর কোনোদিন আপনার দেখা পাবো না? সেদিন খাজা বাবা বলেছিল বাবা যেদিনকার তোমার এরকম হৃদয় দিয়ে আমাকে ডাকতে পারো, বিপদের মধ্যে পড়ে, দুঃখের সাগরে পড়ে যেদিন বিপদে পড়ে আমাকে ডাকতে পারো, সেদিন ঠিক আমি খাজা মঈনুদ্দিন তোমার সামনে হাজির হয়ে যাব। তাই আত্মার বিজ্ঞানী লালন শাহী বলেছেন ওরে বাজান পরে দেখ না
ঝড় তুফানে ওরে দয়াল শাহ আলম শাহ সামনে খারা তোমার শাহ আলম শাহ সামনে খারা শাহ আলম শাহ সামনে খারা রে তার ঘো রাখি যাইরি মা দয়াল নাম যার হৃদয় ভরা ভবে তার ঘো রাখি যাইরি মা ওরে তুই পরে দেখ না ঝড় তুফানে রে ওরে তুই পরে দেখ না ঝড় তুফানে রে ওরে দেখবি শাহ আলম শাহ তোর সামনে খানা দেখবি শাহ আলম শাহ তোর সামনে খানা ভরা কি যায় রে মারা দয়াল নাম ধীরে ভরা ভবে তার ভরা কি যায় রে মারা মুর্শিদ নাম ধীরে ভরা ভবে তার ভরা কি যায় রে মারা গোপাল ভরা কি যায় রে মারা ওরে বাজার ওই পারে চই তন্নের খেয়ানি তোমার গুরু দিছে মহামন্ত্র জীবের তরণী রে ওই পারে তুই তন্নের খাওয়ানি তোমার গুরু দিল মন্ত্র পারে তরণী রে ওই পারে চই তন্নের খেয়ানি তোমার গুরু দিছে মহামন্ত্র জীবের তরণী ওরে বাবা পার করে না গনিমানি রে ওরে আছে মন করে না ধনীমানি রে শাহ আলম শাহ পার করে না গনিমানি রে ওরে বাবা পার হয় না মের কাঙ্গা দাঁড়াবে হয় নামের কাঙ্গাল যারা ভাবে পার হয় না কাঙ্গাল যারা তার ভরা কি যায় রে মারা করে তুই পরে দেখ না ঝড় তুফানে রে ও দয়াল রে ও দয়াল
তোমার দয়াল দিছে মহামন্ত্র পারের তোরী রে ওইবারে জয় চন্দ্রের খেওয়ানি তোমার গুরু নীল মন্ত্র জীবের দরদি জীবের দরদি দয়া দয়া পারেছে তন্নের খেয়াদি বাবন জান দয়াল দিছে মহামন্ত্র পারের তোরী রে বাবা পার করে না তনি মানি রে শাড়ি লাগাও রে পাতা বাজান আমার জ্ঞানেরই গজা দর্জের গুড়া দিয়া রে তুই এরাবি জন্দা শাড়ি লাগাও রে পাতা জ্ঞানেরই গজা মিরাজ রে দর্জের গুড়া দিয়া রে তুই রাবি জঞ্জা বাজান দয়াল বলে ডাকছিল কাল রে
বাবারে লালন ফকির দেবে তাই বলে জাঙ্গাও তোমার ভক্তি রশি ভাবের মাছ তুলে হায় রে ফকির লালন ভেবে তাই বলে রে জাঙ্গা তোমার ফকির রশি আবের মসুলে হায় জুনায়েদ বাগদাদি ছিল মনসুর হাল্লাজের গুরু, আপনারা সবাই জানেন কি তাই না? হ্যাঁ তো মনসুর হাল্লাজের একজন তরিকতের ভাই ছিল, তার নাম ছিল হযরত শিবলি আলাইহিস সালাম। ইতিহাস প্রমাণ করে ৪৫০০ আলেম ছিল খালি তার মুরিদান। শিবলি আলাইহিস সালামের মুরিদান ছিল ৪৫০০ আলেম। শিবলি আলাইহিস সালামের একজন ভক্ত ছিল, তার নাম ছিল হযরত কাশেম। তো গুরু কি ভক্তের মন পরীক্ষা করে না? যারা গুরু ঘরে গেছে গুরু কত পোড়া দেয়, ওই পোড়ায় যদি টিকতে পারে তাহলে সে গুরুর হয়ে যাইতে পারে, আর যদি পোড়ায় টিকতে না পারে তাহলে সে গুরুর হইতে পারে না। গুরু সকল ভক্তদেরকে ডাকাইছে, ৪৫০০ আলেম সহ সকল ভক্তদেরকে ডাকায় বলে, শোনো তোমরা যে আমার কাছে মুরিদ হইছ, তোমাকে একটা প্রশ্ন করে উত্তর দিবা। তো বাবা কোন কাল্লারে দেখছো? ৪৫০০ আলেম মাথাটা নত করে ফেলেছে, নিচের দিকে দিছে। একা কাশেম দয়ালরে বাতাস করতেছে। কাশেম বলে, বাবা আপনি যদি আমার নির্ভয় দেন আমি বলতে পারি। কইবা বাবা আমি আল্লাহরে দেখছি, আমি শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমি আমার আল্লাহরে প্রত্যেকদিন আমি গোসলের জন্য পানি গরম করে দিই, আমি ওজুর পানি গরম করে দেই। শুধু তাই না, আমি নিজের হাতে আমার আল্লাহরে সর্বদা আমি সেবা যত্ন করি। ৪৫০০ আলেম লাভটা দাঁড়ায় গেছে। বাবা ওই শিরিক করছে, ওর বিচার হইতে। হযরত শিবলি আলাইহিস সালাম বলে, বলো তো কাশেমের বিচারটা কি করতে পারি? আমার কথায় কি আপনারা বিরক্ত হন? বলে, বলো দেখি কাশেমের বিচারটা কি করতে পারি? বলে, শরীয়তের আইনে ওরে হত্যা করা দরকার, আল্লাহ তোরা মাইরা হোক আর কতল কইরা হোক, নয়তো পানিতে ডুবাই হোক, ওরা হত্যা করতে হবে। হযরত শিবলি আলাইহিস সালাম হুকুম করলেন সকল ভক্তদেরকে, তোমরা কাশেমরে বস্তায় ভরে ওই জজদা নদীর মধ্যে ফেলে দাও। কাশেমরে যখন ভক্তেরা জজলা নদীতে ফেলে দিবে বস্তায় ভরে, এই কথা বলে হযরত শিবলি আলাইহিস সালাম আসন থেকে উঠে তার ঘরে চলে গেছে। গিয়া মুরাকাবায় ধ্যানে বৈশা বলে, মাওলা রে, আমার কাশেম যদি সত্য কথা বলে থাকে তাহলে তোমার কাশেমরে তুমি নিজে হেফাজত করো। কাশেম যদি সত্য কথা বলে থাকে তাহলে আমি যে হুকুম করে এসেছি কাশেমকে নদীতে ফেলে দেওয়ার জন্য, তুমি নিজে তোমার কাশেমকে হেফাজত করো। কাশেমরে যখন বস্তায় ভরে, তরিকতের ভাইরা চোখের পানি রাখতে পারে না। এই দুনিয়ার মধ্যে রক্তের ভাই, সম্পত্তির ভাগী, আর একজন তরিকতের ভাই হয় আখেরাতের সাথে। একটা তরিকতের ভাই আর একটা তরিকতের ভাইকে বুকে জড়াইয়া ধরে। কেন ধরে? একটা তরিকতের ভাই আর একটা তরিকতের ভাইকে জড়াইয়া ধরলে মনে হয় সে তার গুরুকেই জড়াইয়া ধরছে। কারণ তরিকতের ভাইয়ের কাল্পের মধ্যে গুরু বসবাস করে। তরিকতের ভাই জিজ্ঞেস করে, কাশেম রে, তোরে যে
রাস্তায় ভরে ফেলে দিব। কাশেম শেষবারের মতো তোর কোনো চাওয়ার আসেনি। কাশেম বলে বাইরে জগতে আমার মাও নাই, আমার বাবা নাই, আমার নাই রে জুরের মা। আমি দয়াল প্রেমে পাগল হয়ে রে, আমি এই দুনিয়া ছাড়তে চাই। বাইরে আমার মুখ দেখে যে দুঃখ বুঝবে এমন বান্ধব নাই, কার কাছে গিয়া আমার এই মনে দুঃখটা জানায়। ভাই আমি হারাইলে তা লাইসা দায় রে, দরদি হারাইলে তালাশাই নাই, আমারে মরলে নাই কান্দিয়া। আমি পৃথিবীতে কিসের চাবো, কি আর পাবো তোমাদের দেই কইয়া। ভাইরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, হৃদয় পুইরা হইছে কালারে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। ওরে হৃদয়ে পুইরা হইছে কালা, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। ওরে আমার ভাই হারাইয়া ইমাম হোসেন কাঁদতে জারে জারে। ভাই হারাইয়া ইমাম হোসেন কাঁদতে জারে জারে। তরিকার ভাই আসছো যারা, তোমাদের জানাই আমার দয়াল বিনে এই জগতে আপন কেহ নাই। আমি কোথায় যাব কি করিব, আমি কোথায় যাব কি করিব, কোথায় গেলে আমার শাহালম সারে পাবো রে, কোথায় যাব কি করিব, আমি কোথায় গেলে তারে পাবো, কোথায় যাব কি করিব। বাজার কাশেম বলে আমার দয়ালকে আমি শেষ দেখা দেখিবারে তাই। তাইরে তোরা যদি তরি কারবাই আমার আশাটা পূরণ করবি কিনা বল না রে আমার ভাই। জগতে কিছু চাওয়ার নাই আমার। আজ আমার বিদায় বেলা, আমি চলে যাব, তোদের সাথে আর কোনোদিন দেখা হবে না। কত কথা বলেছি তোদেরকে, কত কষ্ট দিয়েছি, আমাকে শেষবারের মতো তোরা ক্ষমা করে দিস। তোদেরকে আর কোনোদিন কেউ জ্বালাতে আসবে না, কাশেম তোদেরকে কোনোদিন ডাকতেও আসবে না। তবে আমার শেষ চাওয়া আমার দয়ালকে আমি আরেকবার দেখা যাইতে চাই। আমার দয়াল যে দরবারের আসন থেকে উঠে গেল, আমি আরেকবার দয়ালকে দেখিবারে চাই। কয় তা হবে না, তা হবে না, তোমারে জানাই
কাশেমকে বস্তায় বইরা দিয়াছে ফালাইয়া, নদীর মধ্যে ডুবে কাশেম দয়াল দয়াল কই। ওরে বাজার, নদীর মধ্যেই ডুবে কাশেম দয়াল বলে ডাকে। 3 রাত্র 3 দিন ছিল কাশেম জজলা নদীর বাঁকে। নদীর মধ্যে কইরা কাশেম দয়াল বইলা ডাকে। 3 রাত্র 3 দিন ছিল ওই নদীর ওই নামকে। 3 রাত্র 3 দিন পরে কি কাম করিল, রাতের গভীরে যাইয়া জিবরাইলে কইল, আইরে কাশেম, আইরে কাশেম, আমার হাত ধরিয়া সইতে পারি না রে কাশেম তোর দুঃখ ভরা দিয়া। কাশেম বলে, এইটা তো আমার আল্লাহর হাত না রে ভাই, আমি আল্লাহর হাত ছাড়া উঠবো না রে জিবরাইল, আমি তোমারে জানাই। শয়ন বলে, পাক পাঞ্জা তো নিজে আইসা ছিল, তাদের হাতে ধরল না কাশেম আমার আল্লাহর হাতি ভালো। আল্লাহ বলে, ওরে আল্লাহ বলে, শিবলি আমি তোমারে জানাই, তোমার প্রেমে পাগল হইয়া কাশেম নদীতে ডুইবা যা। তোমার হাত ছাড়া কাশেম আর উঠবে না জগতে, তুমি নিজে যাও না রে শিবলি, বলতেছি তোমাকে। শিবলি আলাইহিস সালাম নদীর পারে হাত বাড়াইয়া দিল, আইরে কাশেম, আইরে বুকে, আইরে বাবা ভালো। শিবলি আলাইহিস সালাম হাত বাড়াইয়া দিল, আইরে কাশেম, আইরে বুকে, আইরে বাসা ভালো। কাশেম বলে, এই তো আমার আল্লাহর হাত দেখতে পাই, আমি যার হাত ধরে স্বর্গ নর পারি দিতে চাই। ওরে বাজার, আমি কি আর আমার আছি, আমি কি আর আমার আছি, ওই চরণে বিকায় আছি, আমি কি আর আমার আছি, আমি ওই চরণে বিকায় আছি, আমি কি আর আমার আছি। কাশেম বলে, আমি আমার আল্লাহর হাত পাইছি, আমার আর কোনো দুঃখ না, আমি আমার এই আল্লাহর হাত ধরে আমি সকল পারি দিতে চাই। শিবলি আলাইহিস সালাম কাশেমকে ধরে বুকে জড়াইয়া বলে, কাশেম বাবারে, আমি যে তোরে ডুব দিয়ে আইছি নদীতে কেন জানিস? আমি যদি ওই মুহূর্তে এটা না করতাম তাহলে আমার কাশেমকে আমি বাঁচাইতে পারি না, কারণ আমি তো জানি কাশেম আমার কে। বলছে, বাবা তুই যে 3 রাত্র 3 দিন পানির মধ্যে ছিলি, তোর কি কোনো কষ্ট হয় না? কই, না বাবা। আমি ডাইনে তাকায় দেখি আমার শিবলি আলাইহিস সালাম আমার আসন নিয়ে বসা আছে, আমি বাম দিকে তাকায় দেখি আমার শিবলি আলাইহিস সালাম, সামন দিকে দেখি শিবলি আলাইহিস সালাম, পিছন থেকে দেখি শিবলি আলাইহিস সালাম, চতুর্দিকে আমার শিবলি আলাইহিস সালাম নিজে আমাকে উদ্ধার করে দিয়ে তার নৌকার মধ্যে
ভাষায় রাখে। ঝড় তুফানে যারা গুরু ভক্ত লোক, যারা গুরু প্রেমিক লোক, তার গুরুকে সর্বস্ব জ্ঞানে ভজনা করবেন। গুরুকে যে সর্বস্ব জ্ঞানে ভজনা করে, গুরুই তার পরমেশ্বর, গুরুই তার সকল কিছু। গুরু সত্য, গুরু নিত্য, গুরু মুক্ত, গুরু অক্ষয়, গুরু অব্যয়, গুরু চিরন্তন, গুরু চিরঞ্জীব। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি মহিমাতে গুরু কৃষ্ণ তুল্য যান গুরু অজ্ঞানী হৃদয়তে সত্য করিমান। গুরুদেব যার উপর অসন্তুষ্ট অনরক্ষিত না পারে দেবতা কখন। গুরুকে মনুষ্যজ্ঞান না করো ভাবন, গুরু নিন্দা কন্যা যেন না করো শ্রবণ। যথাই হয় গুরু নিন্দা তথাই নাহি যাবে, গুরু নিন্দাকে মুখ কবু না দেখাবে। তাই তো লালন ফকির ভেবে তাই বলে, জাঙ্গাও তোমার ভক্তির রশি ভাবের মাছ তুলে। হয় রে ফকির লালন ভেবে তাই বলে, ওরে জগতনার ভক্তির রশি ভাবের মোষ তুলে। হয় রে লালন ফকির ভেবে তাই বলে, জাঙ্গারে তোর ভক্তির রশি ভাবের মাছ তুলে। করে তুমি পরেই দেখো ওই জলে রে, ওরে মরে দেখো ওই জলে রে, ও বাজারে পরে দেখ না অথই জলে রে। পরে দেখি শাহালম সাইফর সামনে খাড়া, সামনে খারা, দয়াল তোমার সামনে খাড়া, তোমার সামনে খারা, বাবন চিশতি সামনে খাড়া, তোমার বাবন চিস্তি সামনে খারা, তোমার সজীব চিশতি সামনে খাড়া। তার ভরা কি নাই রে মারা, দয়ালাউরারি রে ভরা, তার ভরা কি নাই রে মারা, তোমার ভরা কি নাই রে মারা। তুই পরে দেখ না জট তুফানি, ওরে পরে দেখ না ঝড় তুফানে মরে দে, ওরে পাগল পরি দেখ না জট তুফানি। ওরে তোমার দয়াল তোমার সামনে খাড়া ভালো, দয়াল তোমার সামনে খারা ভালো, দয়াল শাহালম সাই সামনে খাড়া। ভরাই ডাইরি মারা, দয়াল নাম যা হৃদয় ভরা। ওরে ভবে তার ভরা ডাইরি মারা, মুর্শিদ নাম যা হৃদয় ভরা। ভবে তার ভরা কি ডাইরি মারা। ওরে যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতন সে হইয়া রে যায়। দিবি না পাগল মন তুই ভাবে দৌড়ি ওরে বাবা, দুঃখ দিলি না পাগল মন তুই ভাবে দৌড়ি। যাহারে দয়াল রে আমার মনে যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায়। যদি না পাগল মন তুই ভাবে দরিয়া, কেন ডুবলি না যদি না পাগল মন তুই ভাবে দরিয়া। দেখো না চাই কুমাইরা পুকে বাজান, দেখো না চাই কুমাইরা পুকে
পোকা দইরা পুষে আপন বাসাতে ওরে পুষে আপন বাসাতে গো আপন বাসাতে ওরে পুষে আপন বাসাতে গো আপন বাসাতে দেখো না চাই কুমাইরা পোকে বাবা দেখো না চাই কুমাইরা পোকে অন্য পোকা দইরা পুষে আপন বাসাতে ওরে বাজান 3 মাস কিংবা 6 মাস পরে 3 মাসে কিংবা 6 মাসেতে মাস কিংবা 6 মাস পরে সাজে নিজের রঙে রং করায় ডুব দিলি না পাগল মন তুই ভাবে হায় হায় রে ডুব দিলি না পাগল মন তুই ভাবে যে যাহারে যে যাহারে ওরে বাবা যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবে দরিয়ায় ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় বাবা লাইলি মজনু স্কুলেতে যায় আরে লাইলি মজনু স্কুলেতে যায় মজনু লাইলির নামটি লেখা ছিল স্কুলের খাতায় ওরে নাম স্কুলের খাতায় রে স্কুলের খাতায় নাম লেখে স্কুলের খাতায় গো স্কুলের খাতায় বাবা লাইলি মজনু স্কুলেতে যায় আবার লাইলি মজনু স্কুলেতে যায় লাইলির নামটি লেখে রে মজনু স্কুলের খাতা ওরে মাস্টার বাড়ি মারলে মজনু রোগা বাড়ি মারে মজনুরি গায় বাড়ি মারলে মজনু রোগা লাইলির চাঁদ ফাটিয়া যায় চুপ দিলি না পাগল মন তুই ভাবে হায় 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 ডুব দিলি না পাগল মন তুই ভাবে যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় প্রেমিক ছিল ইউসুফ জুলেখায় বাজান প্রেমিক ছিল ইউসুফ জুলেখায় তার সারা জনম কাটাইল ইউসুফের আশায় কাটাইল ইউসুফের আশায় গো ইউসুফের আশায় কাটাইল ইউসুফের আশায় গো ইউসুফের আশায় বাজার প্রেমিক ছিল ইউসুফ জুলেখায় বাজান প্রেমিক ছিল ইউসুফ জুলেখায় সারা জনম কাটাইল তারি ইউসুফের আশা ওরে বাজার হঠাৎ একদিন পাইয়া রাস্তা হঠাৎ একদিন পাইয়া রাস্তা হঠাৎ একদিন পাইয়া রাস্তায় যৌবন তার ফিরিয়া পায় চুপ দিলি না পাগল মন তুই ভাবে ওরে পাগল চুপ দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়ায় বাগান মুর্শিদ প্রেমে পাগল হরে যারা ওরে বাজান মুর্শিদ প্রেমে পাগল হয় যারা উপরে তাহার দেখতে ভালো ভিতর
পুইরা কালা। ওরে ও তার ভিতর বুইরা কয়লা রে, ভিতর বুইরা কয়লা। ওরে ও তার ভিতর বুইরা কয়লা রে, ভিতর বুইরা কয়লা। মুর্শিদ প্রেমে পাগল হয় যারা, বাবা মুর্শিদ প্রেমে পাগল হয় যারা, উপরে তাহার দেখতে ভালো ভিতর পুইরা কয়লা। ওরে মুর্শিদের পীড়িতের দায়ে, মুর্শিদের পীড়িতের দায়ে বাউল রহমানে মরে যায়। পাগল মন ভাবে ওরে পাগল পাগল মন দুই ভাবে দরিয়ায় ডুব দিলি না, পাগল মন দুই ভাবে দরিয়া। জানতে যাহারে ওরে পাগল যে যাহারে ভালোবাসে, তার মতন সে হইয়ারে যায়। ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়া। ওরে পাগল ডুব দিলি না